দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়। এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো রয়েছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় আতাউর ভাই। আতাউর ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে কি দিচ্ছেন? আসলে মন মেজাজ আজকে একটু ভালো দেখছি আপনার। হ্যাঁ, তিনটা গাভী বাচ্চা। আর এগুলোর বয়স কেমন গরুগুলোর? আসলে প্রথম বিয়ানে সব প্রথম দ্বিতীয়। আচ্ছা, প্রথম দ্বিতীয়। প্রথম যে গরুটা দেখছি বয়স কয় দাঁত? দাঁতে চারটা। বিয়ান আচ্ছা, মানে কেনা? হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় বাচ্চা হবে না? দ্বিতীয় বাচ্চা হবে। বাচ্চাটা কি ষাঁড় বাচ্চা? কোনটা? এইটা বাচ্চা এটা কদিন? আজকে 6-7 দিন হবে। যাতে কি বলবো আমরা? হলিস্টাইন ফ্রিজিয়ান গরু। আচ্ছা, এটা কি মিডিয়াম বডি না বড়? না, এটা বিগ সাইজের বড় আছে। বিগ সাইজের বড় আছে। আচ্ছা, এটা বড় ডবল বডি। দেখেন বডিটা দেখেন। দুধ কতটুকু হবে? দুধ আপনি পাবেন দুইবারে, বর্তমান দিব আমি 14 কেজি। দুইবারে 14 কেজি দিবে। আচ্ছা, আমি তো বলতে পারবো না ভাই। আমি তো বলতে পারবো না। এটা দিতে পারবো, এটা যেটা দিতে পারবো এটা। দুইবারে 14। যদি বাড়ে যায় এটা ওনার ভাগ্য। যদি বাড়ে যায় ওনার ভাগ্য। আর আমি আমার কাছে যেটা আছে আমি ওটাই বলতেছি। আচ্ছা, বাড়ায় বলে কি হবে? বাড়ায় বলে কি হবে? তাহলে দুইবারে 14 কেজি এটা। আচ্ছা, পরেরটা? পরেরটা এটা দিব দুইবারে 14-15 কেজি দিবারে। এটাও দুইবারে 14-15 কেজি। হ্যাঁ, এটা তাতে 4 দাঁত। এটা 4 দাঁত। আচ্ছা, এটার বয়স? এটা 4 দাঁত বয়স। ও, 4 দাঁত বয়স। সরি, আপনি আবার ফের ওই যে মাথা দেখে কেউ হয়তো মনে করবে হ্যাঁ যে 8 দাঁত কি 6 দাঁত জোয়ান। এই যে দেখেন দুই পাশে খিল দেখেন। 4 দাঁত। যাকে বলা হয় জাত। জাত না? এটা হ্যাঁ, গরু হইলে হবে না। এটা তো কেউ বলবে 25 কেজি আর 26 কেজি। আচ্ছা, ওলানের সাইজ দেখে। ওলানের সাইজ। ওগুলো বলে ভাষণ দিয়ে লাভ নাই। হ্যাঁ, চাপা মারে কি হবে? কিন্তু আমি বলবো মাত্র 14 কেজি। বাছুর হচ্ছে 14-15 কেজি হতে পারে। বাছুরও 6-7 দিন বয়স। 6-7 দিন বয়স। হ্যাঁ, বাছুর টাইট হয়ে গেছে এগুলা। টাইট হয়ে গেছে না? হ্যাঁ, যে শীত পড়ছে তারপরেও টাইট হয়ে গেছে। গরুর চোচা দেখেন একবারে ওষুধের চোচার মতো পাতলা, একবার পাতলা পাতলা। হ্যাঁ, ছোট। হ্যাঁ, এগুলা আমরা ডানু গরু বলি। ডানু ডানো গরু। ডানু গরু, আচ্ছা, বুঝছেন? ডানু মানে মানে ছোট হইলো। হ্যাঁ, দুধ আছে, দুধের মান, জাতের মান। হ্যাঁ, সেই এগুলা গরু কে নেবে? এগুলা গরু আমরা মনে করেন সবাই দিবে না ভাই। সবাই নিবে না। ছোট জায়গা গাভী পালবো, হ্যাঁ, যাদের স্বপ্ন তাদের জন্য এই গরুগুলা দিচ্ছি। আচ্ছা, গেল এটা। তারপরে সবাই দেখেন এটা কেবল 2 দাঁত। এটা কেবল 2 দাঁত। 2 দাঁত ভাই। আচ্ছা, ভাষা কিন্তু রস আছে। ভাষায় রস আছে। বডিটা দেখেন কি বডি, পিছনটা গোটে ভারী। হ্যাঁ, মাথাটা দেখেন একবারে চিকন। এটার বাছুরটার এটা বাছুর একটা ডিপিএস বাচ্চা, বকনা বাচ্চা। বকনা। এই যে এটা হ্যাঁ, এটাও লাভই পড়ে নাই। নামে পড়ে নাই, বকনা বাচ্চা। ও পড়ছে পড়ছে? এই লাভ পড়ছে। আচ্ছা, এটার দুধ কতটুকু দিবেন? এটা দুধ দিব ভাই 12-13 কেজি। এটা দিবেন 12-13 কেজি। ভাই আমি 20 কেজি 25 কেজি বলতে পারবো না তো। গাভী হইলে বলে 25 কেজি আর 35 কেজি। হ্যাঁ? আরে আমি আর তো মাথায় ঢুকে না। না না না, বুঝছেন? সেটা হচ্ছে গাভীর সাইজ, গাভীর ওলান, গাভীর জাত দেখে তারা বলে। দুধ তো এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। বুঝছেন? দুধটা এটা কেউ জোর গলায় বলতে পারবে না যে এটা 35 কেজি, 30 কেজি, 28 কেজি। দুধ যেই গাভীটা দিবে আর যে পালবে সেই বুঝবে যে এটা কতটুকু দুধের গাভী। আচ্ছা, আমাদের মুখের কথায় বলে কি লাভ? কি লাভ আসলে? মুখের কথায় বলে লাভ আছে? এটা 35, এটা 30, এটা 15, 20। বাস্তব যেটা হবে আমি ওটা বলবো। ওটা বলবেন। হ্যাঁ, আচ্ছা, এত পয়সালে কেউ আমার গাভী কিনলো না, কিনবে বললে ভাই না, কিনবে না। হ্যাঁ, তো একটু ছাড়েন, বাছুরগুলো ছাড়েন দেখি। চাপা মারালাম না।
চাপা দিয়ে লাভ নেই। হুম, আর এই গরুগুলা হ্যাঁ, যে যেখানেই পালু, যে যেখানেই, যে জায়গাতেই পালু, হ্যাঁ, ইনশাল্লাহ একবারে ম্যাচিউর হয়ে যাবে। ম্যাচিউরিটি হয়ে যাবে। হ্যাঁ। এবং আমাদের এই দিক করে গরু ঘাস তো চোখে দেখে না। গরুর বাট চেটে দেখছেন, একবারে 4টা বাটা একবারে সমান সমান। এগুলা রস টস কেবল গেল, এখন খাওয়া দাওয়া বাড়াইতে হচ্ছে, খাওয়া দাওয়া বাড়াতে হবে আর দুধ দুধ বাড়বে। এই হলো ব্যাপার। এই দেখেন হুম, 4টা বাটা একবারে ওকে করে, ওকে। হুম, হুম, আচ্ছা, ক্লিয়ার। কোনো কিছু নেই, দেখেন বাট চেটে একবার গরু ঠান্ডা গরু। ঠান্ডা মানে কি, আমি তো বলি এই যে ভাষার চামড়াটা দেখেন একবারে কি পাতলা পাতলা, বুঝছেন। আচ্ছা। দুধের জাত ছাড়া গরুর দুধ হবে না তো, জাত ছাড়া গরু দুধ। জাত ছাড়া কখনো গাভী দুধ দিবে না। আচ্ছা, পরেরটা দেখি। হ্যাঁ, গরুটা ভাষার রসটা কেমন ক্লিয়ার হচ্ছে দেখেন। এটা যদি এখন 14 কেজি দেয়, হ্যাঁ। কোনো জায়গা যদি ভালো ভালো জায়গা মেনটেন হয়, হ্যাঁ, 1-2 কেজি 2 কেজি দুধ পারবে না, অবশ্যই বাড়তে হবে। অবশ্যই বাড়তে হবে। এগুলো কাঁচা বাচ্চা, এগুলো কমার কোনো অপশন নাই, এগুলো বাড়া ছাড়া। বাড়া ছাড়া। গরু তো ছোট, আর দুধের ধারটা দেখছেন হুম, হুম, একবার বদনার নলে মনে পড়বে, বদনার নলে। হ্যাঁ ধরতে হবে, হ্যাঁ ঠান্ডা গরু, ঠান্ডা গরু। গরু যদি 2 লিটার দুধ কম হয়, গরু যদি ভদ্র হয়, হ্যাঁ, সেই গৃহস্থের মনটা শান্তি, শান্তি, বুঝছে। দেখতে যদি মজা হয়, ও শান্তি। শান্তি। কিন্তু গরু যদি 50 লিটার দুধ দেয়, হ্যাঁ, আর বাপ যদি টাইট হয়, আর ছেকতে যদি না দেয়, দেখতে যদি লাভ দেয়, হ্যাঁ, তাহলে ওনার মতো দুঃখী আরো দুঃখে আর কেউ নাই। আচ্ছা, কি বলবো আর? তারপরে এই আর কি। এটা তো রস আছে। এই যে হ্যাঁ। গরুটা হ্যাঁ, প্রথম বিয়ানের একটা গরু, হ্যাঁ যে হ্যাঁ, প্রথম বিয়ানের একটা গরু, প্রথম বিয়ানে। আর দেখছেন দুধের ধাপটা, হ্যাঁ, হ্যাঁ গাভী হলে হবে, এই যে দেখেন হ্যাঁ, ওইটা লাথি দেওয়া গরু না, বুঝছেন? হ্যাঁ, ভিজায় নিতেন বাটগুলো একটু। হ্যাঁ, এই যে দেখেন হ্যাঁ, বাস 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 বাস, ওইসে নষ্ট করেন না দুধ। ভাই ভাই, এই যে বাঘ নষ্ট গরু কেন দিব? না না না, বাট নষ্ট না, আমি বলতেছি দুধ নষ্ট করেন না। এই যে দেখেন হ্যাঁ, গরুর রূপটা দেখেন, গরুর আর রূপ কি আছে, হ্যাঁ, জাত কি আছে, এগুলা আমার বলে লাভ নাই। যারা কিনবে তাদের তারা বুঝবে, তাদেরকে বুঝতে হবে, বুঝতে হবে। তো এখন না বুঝে কিনলেই লস। এখন বলেন দামের ক্ষেত্রে আসেন। দামে আর কি দিব, দামে তো আমার কাছে সস্তা। সস্তা? সস্তা না তো কি, এগুলা ওর সস্তায়। আচ্ছা, তাহলে তো অন্য জায়গায় দাম দেবেন না। হ্যাঁ, আমি দিয়ে দিব। বলেন এটা কত? এটা যদি কোনো দর্শক ভাই কিনে, হ্যাঁ, 14 থেকে 15 কেজি দুধ পাবে, বুঝছেন? 14 থেকে 15 কেজি দুধ, হ্যাঁ, সঙ্গে হচ্ছে ষাঁড় বাছুর। সার বাছুর। হ্যাঁ, এটা যদি কোনো দর্শক ভাই কিনে, 2 লক্ষ টাকা থেকে 10,000 টাকা কম নেবে। মানে 1,90,000। 1,90,000। আচ্ছা, 4 দাঁত বয়স। 4 দাঁত, হ্যাঁ, 4 দাঁত দেখে নিবি। 4 দাঁত দেখে নিবে, সঙ্গে ষাঁড় বাচ্চা, দুধ নিবে হচ্ছে 14 থেকে 15 লিটার। 15 কেজি। আচ্ছা, গরু এটা কিন্তু বিগ সাইজের গরু ভাই। হ্যাঁ, বিগ সাইজের। হ্যাঁ, এটা ছোট গরু না। আচ্ছা, তারপরে? আর তারপর এই দুইটা জোড়ায় যদি কোনো দর্শক ভাই নেয়, একটা একটা করে দিচ্ছি, হ্যাঁ। জোড়া নিলে জোড়া দিব। এই গরুটা নিলে 1,80,000 টাকা দাম। 1,80,000। 80,000 টাকা। আচ্ছা, এটা 1,80,000, দাঁত বয়স, 4 দাঁত বয়স, 14 থেকে 15 কেজি দুধ, হ্যাঁ। আর সঙ্গে ষাঁড় বাছুর। এই যে এটা। 14-15 কেজি না, আমি তো 14-15 কেজি বললাম। হ্যাঁ, যদি কোনো ভাই মেনটেন করতে পারে, হ্যাঁ। এই ডানু গরুতে এই ছোট জঙ্গলে বড় বাঘ হ্যাঁ, 15, 16, 18 কেজিও দুধ নামাইতে পারবে। 15, 16, 18, কেন 9। এর জাত আছে। আচ্ছা, কিন্তু গরুটা বাচ্চা দেওয়ার পরে একটু ভাঙে যাবে, হ্যাঁ, এরপরে খাওয়া দাওয়া শুরু করলে হ্যাঁ, পরে দুধ চলে আসবে। পরে দুধ চলে আসবে। বর্তমান যেটা আছে আমি এটাই বললাম, আচ্ছা, 180। 180। আচ্ছা, পরেরটা 2 দাঁত। এটা 2 দাঁত বয়স, হ্যাঁ, বকনা বাচ্চা, হাতে বকনা বাচ্চা, দুধ দিবেন দুধ দিব 12 কেজি বর্তমান। 12 কেজি। হ্যাঁ, হ্যাঁ, বাচ্চা হচ্ছে এই যে বাচ্চা রূপসী এটা। বাচ্চা রানী। রানী। হ্যাঁ,
এটা তো 1,60,000 টাকা। 1,60,000, 1,60,000, 1,80,000। 1,90,000, 1,60,000, হ্যাঁ 1,80,000, 1,90,000, এই হচ্ছে আপনার গরুর রেট আজকে। দুধ দিব এই জোড়ায় দুধ দিব হ্যাঁ 14 আর 12 কত হয় 26। 26, 25 কেজি দুধ হলে গরু কিনবে, হ্যাঁ যদি 24.5 কেজি হয় গরু কিনবে না। আচ্ছা এটা দুধ দিব আমি 14 থেকে 15, হ্যাঁ। যদি 13.5 হয় গরু কিনবে না। কিনবে না। 14 কেজি দুধ ডিজিটাল পারলাম মাপে নিবে, মাপে নিবে, কোনো সমস্যা নাই। মোবাইল নাম্বারটা বলেন। 01733 01733 18 18 93 93 63 63, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর গরু যেখান থেকে যে কোনো দর্শক ভাইয়া কিনুক, দেখে শুনে বুঝে দেখে নিন, শুনে বুঝে অবশ্যই কিনবে। কিনবে। ওকে ওকে, যদি জিততে না পারে হ্যাঁ বেচতে পালতে কখনো লাভ হয় না। লাভ হবে না। এটা আমি গ্যারান্টি দিই। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল ভাই ভাই এগ্রো ফার্মের, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ।